আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম দেখেন, এই মোবাইলটার সমস্যা হচ্ছে নো সার্ভিস। এটা হলো আইটেল A49 প্লে সম্ভবত সেটটা। তো এই মোবাইলটা নো সার্ভিস। আইটেল ইনফিনিক্সের একটা আনকমন সমস্যা আপনাদের দেখাবো। তো দেখেন, সিমও লাগানো আছে, সিম চেঞ্জ করেছে, আউটডোর এন্টিনার সাথে যে আমাদের ব্যাকপার্টে যে আউটডোরটা থাকে, যেটা আমাদের যে টাইনার নেটটা, এটা কিন্তু লাগানো আছে। আমি উপরেটা লাগাই দিলাম, লাগানোর পরও দেখেন একই অবস্থা, সেম কন্ডিশন, নো সার্ভিস। সিমও চেঞ্জ করতে হয়েছে, আমি বেচবো ঠিক আছে, তারপর নো সার্ভিস আসলে কি আউটডোরের কারণে হয়েছে না আইসির কারণে হয়েছে, কীভাবে বুঝবেন? একবার একটু অল্প একটা টিপস আপনি মানে এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে আপনি যে কোনো মোবাইলের সমস্যা বুঝতে পারেন। তো ফ্লাই মোড করে দেখলাম, দেখেন একই অবস্থা, সেম কন্ডিশন, নো সার্ভিস। এ দেখেন, একটু আবার ভালো খেয়াল করে দেখেন, নো সার্ভিস আসছে। দেখেন একটু দেখি, এদিকে দেখেন, এই দেখেন ভালোভাবে খেয়াল করে দেখা যায় যে নো সার্ভিস লেখাটা আসছে। হ্যাঁ, এই যে নো সার্ভিস। এটা সিম এক কথায় মানে সিম চেঞ্জ করলে একই অবস্থা, একই কন্ডিশন। হ্যাঁ, তো আমি এই সেটটার এটা খুলে দিচ্ছি। দেওয়ার পর দেখেন, আমি যে আমাদের নেটওয়ার্কের যে কেবলটা আছে, নেটওয়ার্কের যে এন্টিনার যে কেবলটা, যেটা এন্টিনার এসে লাগে, দেখেন এই যে কেবলটা, এখানে যে মেইন লাইনটা, যেটা 2GPF থেকে প্রাইমারি যে লাইনটা পাচ্ছে, যে মেইন লাইনটা, এই লাইনে এটা দুইটা একসাথে না। তো আমি এক জায়গায় ধরলাম, ধরেন এই যে মেইন লাইনটা দেখা যায়, মেইন লাইনটা দেখা যায়, তো এই মেইন লাইনটা ধরলাম, বাকি তিনটা সাইডে যে গ্রাউন্ড থাকে, এই সাইডটা হলো মেইন প্রাইমারি লাইন, যেটা 2GPF থেকে সরাসরি আসছে আউটডোর এন্টিনাতে যায় এবং ডাইরেক্ট এই কেবল হইয়া নিচে সাপোর্টে দেয়, সাপোর্ট থেকে আপনার এই মাদারবোর্ডের ব্যাকপার্টের সাথে যে এন্টিনাগুলো লাগানো থাকে, এগুলোর সাথে অ্যাডজাস্ট লাগে। হ্যাঁ, তো দেখেন এখনও নো সার্ভিস আসতেছে। তো একটু অপেক্ষা করেন। দেখেন এই সমস্যাটা আমি আইটেল ইনফিনিক্সের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি পাইছি, এবং স্যামসাং ইভেন অনেক পাইছি এরকম, যে এখানে আমি জাস্ট সুচালু কোনো কিছু দিয়া হাতের সাথে ধরেন এটা খুলে দিই, হ্যাঁ কেবলটা খুলে দিলাম, যে নেটওয়ার্কের যে কেবলটা আছে খুলে দিই। খোলার পর যে মেইন লাইনটা দেখেন, এই যে এন্টিনা যে কেবলটা আমরা যে জায়গায় লাগাই, যে 4টা পাও, 3টা পাও থেকে গ্রাউন্ড, একটা থেকে মেইন লাইন। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম। তো এই জায়গায় আমি জাস্ট সুচালু কোনো কিছু ধরছি, ধরার পর দেখেন একটু অপেক্ষা করেন, যেটা কি অ্যাকচুয়ালি আউটডোরের কারণে সমস্যা ছিল না নেটওয়ার্ক আইসির কারণে সমস্যা হয়েছিল, এটা একটু দেখেন। এই যে দেখেন, একটু অপেক্ষা করেন, দেখেন আমি লাইটটা নিবাইলাম, আবার লকটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর দেখেন এখন একটু অপেক্ষা করেন, দেখেন ইমার্জেন্সি চলে আসছে। ইমার্জেন্সি চলে আসে মানে নেট চলে আসবে, দেখেন এক্ষুনি চলে আসবে, নেটটা নো সার্ভিস আসছে, এখনই সরাসরি সিম চলে আসবে। মানে এটা এই যে দেখেন, বাংলা সিম চলে আসছে, বাংলা লেখা চলে আসছে, এই যে দেখেন। তার মানে কি এটা আউটডোর ইন্টারনেটের কারণে সমস্যা ছিল, বা একে বলে সমস্যা দিতে পারে, অথবা আউটডোরটা ভালোভাবে লাগানো এরকম কারণে। তো এটা মূল সমস্যা হচ্ছে, এটা সিম চেঞ্জ করে দেওয়া হয়েছে, সবই করা হয়েছে, হ্যাঁ, যে নেট আসে না। কিন্তু এই জায়গায় সুচালু কোনো কিছু ধরলাম, যেটা প্রাইমারি লাইনটার সাথে আমার হাতের সাথে জাস্ট কানেক্ট করলাম, হাতের সাথে লাগানো, দেখেন কোন জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। এই যে দেখেন, এই যে এন্টেনার যে সুইচটা থাকে, এটা 3টে থাকে গ্রাউন্ড, এটা হলো মেইন লাইন। এই দেখেন, এই যে এদিক দিয়ে এই লাইনটা, এটা হ্যাঁ। তো এটা হলো মেইন লাইন, এই জায়গায় সুচালু কোনো কিছু ধরলাম, দেখেন এই যে এখন আমি ব্লেড ধরলাম। আমি ধরার পর আমি ইনফিনিক্স আইটেলের মধ্যে এবং স্যামসাংয়ের মধ্যে অনেক সেট পাইছি, যে নো সার্ভিস, সিম চেঞ্জ করছে, সব কিছু করা হয়েছে, আমি বেসবেন ঠিক আছে, নেট আসে না। জাস্ট এই যে আমি সুচালু কোনো কিছু ধরলাম, ধরার পর সাথে সাথে হাতের সাথে কানেক্ট করে নেট চলে আসে। হ্যাঁ, তার মানে আমার এই সমস্যা যদি আসে, তাহলে 100% শিওর থাকে যে আমার আউটডোরে এন্টিনা যেটা আছে বা কেবলটা আছে, এটাতে কোথাও না কোথাও লুজ কালেকশন বা কোনো সমস্যা আছে। সব সেট যাইছি সমস্যা এমন নয়। দেন 4G চলে আসছে, সরাসরি দেখেন এই যে 4G চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।